নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি বলছেন এটা গণপিটুনি নয়, নাম পরিচয় দেখে তারপর তার উপরে হামলা চালানো হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উস্কানি আছে এই মারধরের ঘটনায়, নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে যুবককে, এই পরিবারের পাশে সরকার আছে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তির ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। যারা এই ঘটনায় জড়িত তাদের চূড়ান্ত শাস্তির কথা সুনিশ্চিত করবে রাজ্যের সরকার, আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গণপিটুনিতে যার মৃত্যু হলো সেই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার, তারা কি বলছেন আসুন একবার দেখি। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হলো আপনাকে, আমি খুব খুশি স্যার, খুব খুশি স্যার, খুব খুশি। কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সব সময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। সব আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। কথা বললাম, বললো তোমাকে একটা কাজ দিয়েছি, বাবা মাকে একটা চেক দিয়েছে যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকবে। হ্যাঁ, আর্থিক সাহায্য দিয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের ছবিতে মালা দিলেন মুখ্যমন্ত্রী, তারপর আপনার সঙ্গে কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রী কি কথা? কিছু আমাদের আর্থিক সাহায্য করেছে এবং হচ্ছে বলেছে যে তোমাদের বার্ধক্য ভাতা ভাতা কিছু নেই, এই ভাতাগুলো দিচ্ছি, তোমরা ভালোভাবে খাবে, এই যে কিছু পাওয়া যায় এই পুজোটা তোমরা রেখে দেবে, তোমরা ভবিষ্যতের মধ্যে ভালো হবে, এই হচ্ছে কথা। আর যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে, আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে, এই হচ্ছে কথা। আপনার আরেক ছেলে বাপি মণ্ডল, তাকে একটি চাকরিও তো দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী অভিযোগটা জানালেন। আমার কথা বললাম, আপনি বিচার করুন, আপনার কাছে ফেলে দিয়েছে, আপনি যেরকম করবেন আমরা সেরকম চলবো। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তিনি করবেন, আমাদের করার কিছু আছে না, কেউ কিছু করতে পারবে। তেনার উপরে ভার দিয়েছি, তিনি মা বাবার জন্য চাকরি দিয়েছি, ওদের জন্য যেন না হয়, কোনো অযত্ন না হয়, এইটাই বলেছি। আপনারা এই খুশি? আপনি খুশি? বাবা আমি আর কি খুশি হব, আসল খুশি তো চলে গেছে বাবা। আর যা দিয়েছে ভরিয়ে দিয়েছে, অনেক দিয়েছে, আর এর থেকে খুশি আর চাই না। গণপিটুনিতে যে মৃত্যু হয়েছে তার মূল অভিযুক্ত আজকে গ্রেফতার হয়েছে, একটু আগে তাদের দীঘা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যারা মেরেছিল গ্রেফতার হয়েছে, আজকেও গ্রেফতার হলো। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। আর উনি বলতে চাইছে যে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পাশাপাশি শাস্তির ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বললেন? হ্যাঁ বাবা, কি বললেন মুখ্যমন্ত্রী? বলছে 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্যান্য সরকারি জিনিস পাবে সবই ব্যবস্থা করে, সব বেকার ভাতা সবকিছু হয়ে গেছে। পাশে থাকার আশ্বাস দিলেন।
পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।